জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এই চ্যানেলটি শ্রীকৃষ্ণের লীলা, ভজন এবং তার ভক্তিমূলক কথা নিয়ে তৈরি। আমাদের সাথে যুক্ত হয়ে এই যাত্রা আরও সুন্দর করে তুলুন। আজ আমরা কথা বলবো, ব্যর্থতা মানে সব শেষ নয়। সফলতা অর্জনের পথে আমরা সবাই ছুটে চলি, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমাদের সব প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। হতাশা, রাগ আর হিংসা আমাদের মনকে গ্রাস করে। ঠিক এমন পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? এই প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণের বাণীতে লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণের বাণী, ব্যর্থতা মানে শেষ নয়। এক গ্রামে মানুষ তাদের স্বপ্নের পেছনে অক্লান্ত পরিশ্রম করত, কিন্তু যখন তাদের চেষ্টা সফল হতো না, তখন তারা হতাশ হয়ে পড়ত। তাদের মনে জন্ম নিত রাগ, হিংসা এবং দুঃখ। তারা ভাবত, কেন আমার চেষ্টা ব্যর্থ হলো? আমি তো সব করেছি। এমন সময় সেই গ্রামে এলেন শ্রীকৃষ্ণ। তিনি গ্রামের মানুষের হতাশা দেখে বললেন, বন্ধুরা, রাগ, হিংসা এবং হতাশা তোমাদের সাহায্য করবে না। মনে রেখো, সফলতা বা ব্যর্থতা জীবনের শেষ কথা নয়। সবচেয়ে জরুরি হলো তুমি কিভাবে চেষ্টা করছো এবং নিজের মনকে কিভাবে নিয়ন্ত্রণ করছো। গ্রামের মানুষ তখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করল, হে কৃষ্ণ, আমরা এত চেষ্টা করেও কেন সফল হতে পারি না? শ্রীকৃষ্ণ হেসে উত্তর দিলেন, শোনো, যখন কোনো কাজ করবে তখন সম্পূর্ণ মনোযোগ দিয়ে তা করো, কিন্তু ফলের চিন্তা করো না। যদি শুধু ফলের কথা ভাবো তাহলে ব্যর্থ হলে হতাশ হবে, কিন্তু যদি তোমার মনোযোগ থাকে চেষ্টা, অধ্যবসায় আর সঠিক পথের দিকে, তাহলে ফল যাই হোক না কেন তোমার মন শান্ত থাকবে। এটাই প্রকৃত জ্ঞান আর প্রকৃত শক্তি। একজন যুবক বলল, আমি পরীক্ষায় অসফল হয়েছি, অনেক চেষ্টা করেও ভালো ফল পাইনি। আমি নিজেকে একজন ব্যর্থ মানুষ মনে করছি। শ্রীকৃষ্ণ তাকে শান্ত করে বললেন, প্রিয় বন্ধু, ব্যর্থতা হলো শেখার একটি সুযোগ। তুমি যা শিখেছ তা তোমার ভবিষ্যতের প্রস্তুতি। যদি তুমি হতাশ না হয়ে ধৈর্য ধরো এবং আবার চেষ্টা করো, তবে তুমি নিশ্চিতভাবে সফল হবে। শ্রীকৃষ্ণ একটি উদাহরণের মাধ্যমে বোঝালেন। দুই প্রতিবেশী ছিল, তারা একে অপরের সঙ্গে ঝগড়া করত। প্রথম প্রতিবেশী রাগে প্রতিশোধ নিতে চাইত, কিন্তু দ্বিতীয়জন ধৈর্য ধরল, শান্ত রইল এবং সমঝোতার মাধ্যমে সম্পর্ক ঠিক করার চেষ্টা করল। শেষ পর্যন্ত প্রথম প্রতিবেশীও শান্ত হয়ে গেল আর তারা বন্ধু হয়ে গেল। দেখলে, রাগ বা প্রতিশোধ কোনো সমাধান নয়। ধৈর্য, শান্তি আর ধ্যানই আসল শক্তি। শ্রীকৃষ্ণ আরও বললেন, ব্যর্থতা মানে পরাজয় নয়, এটি একটি শিক্ষা। ভুল থেকে শিখো, নিজের কৌশল উন্নত করো। পরাজয় তোমাকে দুর্বল করবে না, বরং শক্তিশালী করবে। প্রতিটি ব্যর্থতাই তোমার জন্য একটি নতুন সুযোগ। একজন বৃদ্ধ জিজ্ঞেস করলেন, হে কৃষ্ণ, আমরা অনেক চেষ্টা করেও মাঝে মাঝে মনে করি ঈশ্বর আমাদের সাহায্য করছেন না। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, আমাকে স্মরণ করে, আমি তার সমস্ত দুঃখ দূর করি। তুমি চেষ্টা চালিয়ে যাও, তোমার মনে ভক্তি এবং বিশ্বাস রাখো। ব্যর্থতার সময়েও ঈশ্বরকে মনে রেখো, তিনি সঠিক সময়ে তোমার প্রচেষ্টাকে পুরস্কৃত করবেন। বিশ্বাস, শান্তি আর চেষ্টা, এই তিনটিই হলো সত্যিকারের শক্তি। এই গল্পের শিক্ষা জীবনের পথপ্রদর্শক। এই গল্প থেকে আমরা 5টি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। ফল নয়, চেষ্টাকে গুরুত্ব দাও। শুধুমাত্র সফলতার পেছনে না ছুটে নিজের কাজকে ভালোবেসে মনোযোগ দিয়ে করো। 2. ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে নাও। ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে গেলে ব্যর্থতাও তোমাকে শক্তিশালী করবে। 3. রাগ, হিংসা ত্যাগ করো। ধৈর্য, শান্তি এবং ভালোবাসা দিয়ে সমস্যার সমাধান করা সম্ভব। 4. ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। বিশ্বাস আর ভক্তি আমাদের মনকে শান্ত রাখে এবং কঠিন সময়ে সাহস যোগায়। 5. প্রতিটি ব্যর্থতাই নতুন সুযোগ। মনে রেখো, জীবনের প্রতিটি বাধা তোমাকে নতুন পথ দেখায়। শ্রীকৃষ্ণ আরও বললেন, হতাশ হয়ো না, কারণ ব্যর্থতা তোমাকে ভেঙে দিতে পারে না, এটি তোমাকে আরও শক্তিশালী করবে। শুধু চেষ্টা চালিয়ে যাও, ঈশ্বরের উপর বিশ্বাস রাখো আর ধৈর্য ধরো, সফলতা তোমার কাছে আসবেই। ধন্যবাদ। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। জয় শ্রীকৃষ্ণ।